বসবো, চলো। তো এখান থেকে কোনো বাস নিয়ে আমরা যাবো এখন হাওড়া স্টেশন। ওখান থেকে 6:50 আমাদের ট্রেন, তাম্রলিপ্ত এক্সপ্রেস। চলো এখন দেখি বাস পাওয়া যায় নাকি। সকালের টাইম তো বিটি রোড দেখো সাধারণত এতটা ফাঁকা থাকে না, একটু বেলা হলে পরে চাপটা বেড়ে যাবে। তো পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। আমি এখন আছি 1 নম্বর 2 নম্বরের দিকে দেখো। আর আমাদের ট্রেনটা দেবে সাউথে, মানে দেখো 19-20 দিকে। তো আমাদের যেতে হবে একদম শেষের দিকে। চলো, একজনের সাথে সবে দেখা হলো, আরও সব প্ল্যাটফর্মে ওয়েট করছে একজন, আর কিছু আসছে। চলো আস্তে আস্তে সবার সাথেই দেখা হবে, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। 19 নম্বর প্ল্যাটফর্মে আর একজন দাঁড়িয়ে আছে, এই দেখো দেখাচ্ছি, এই যে একজন, এই যে আসছে, আয় না প্ল্যাটফর্মে সবাই চলে আসছে দেখো। 1 2 3 4 5 6। চলো রাস্তায় দেখে যেতে যেতে কথা হচ্ছে। সাঁতরাগাছি প্ল্যাটফর্ম ঢুকলো। সবাই দৌড়াচ্ছে। জেনারেল ডিব্বাটা একদম সামনের দিকে। সাঁতরাগাছি থেকে ছেড়ে দিয়েছে। সাঁতরাগাছি পরবর্তী স্টেশন আমাদের এটা ডুবরিয়া হবে।
পৌঁছে গেলাম আমরা কাথি। স্টেশন আমাদের রামনগর দাঁড়াবে, তারপরেই দীঘা। মোটামুটি টাইমেই আছে, বেশি লেট করেনি। হ্যাঁ, রামনগর পৌঁছে গেলাম। আর পরবর্তী স্টেশনে আমাদের দীঘা লাস্ট অফিস। এখান থেকে আর হয়তো 10 মিনিট লাগবে যদি টাইমে যায়। চলো দেখা যাক। দীঘা ঢুকে গেলাম আমরা। পৌঁছে গেলাম আমরা দীঘা। হাওড়া থেকে 7টা, পুরো 7টায় ছেড়েছিল, এখানে এসে পৌঁছালো 10টা 20-তে। তার মানে নির্ধারিত সময়ের থেকে 15 মিনিট লেটে। খুব ভালো টেনেছে গাড়িটা, সুন্দর এসছে। চলো এবার আমাদের হোটেল খোঁজার পালা। আমাদের তো হোটেল বুক নেই, ঠিক আছে, হোটেল খুঁজবো। এই হলো, আমরা সব নেমে গেছি। মন্দিরটা কত কাছে স্ল্যাবস্টোন থেকে? স্টেশন থেকে বেরোলে এরকম প্রচুর টোটোওয়ালারা ধরবে যে 10 টাকা 10 টাকা, যত সময় হোটেল না পাবে ঘুরে দেখাবো এরকম বলে নিয়ে যাবে। কিন্তু খেলাটা অন্য জায়গায়, এটা 10 টাকা করে হয়তো নিয়ে যাবে,
কিন্তু যখন হোটেলে যাবে, হোটেলের যা ভাড়া থাকবে ওদের সেখান থেকে একটা পার্সেন্টেজ ওরা পেয়ে যায়। তো সেক্ষেত্রে ডাইরেক্ট নিজে গিয়ে হোটেল খোঁজাই ভালো আমার মতে। চলো, ফাইনালি আমাদের রুম পেলাম এইখানটায়, একদম নিউ দীঘা বিচের কাছেই, বেশি দূর না, ওয়াকিং ডিস্টেন্স হতে 3 থেকে 4 মিনিট, তাও লাগবে না, একটু ঘুরে যেতে হবে 3 মিনিট। দেখো হোটেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু। চলো ভেতরে রুম দেখেছি। দেখো বন্ধুরা, আমরা এখন এমন একটা ছাদের একদম টপ ফ্লোরে এসেছি। দেখো এখানে একটা ছোট্ট ইটা আছে, এখানটা দিয়ে উঠলাম, এই বাসটা দিয়ে উঠলাম, জানি না বকা দেবে কিনা, দেখলে হয়তো বকতেও পারে। আর ওই দেখো জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে এখান থেকে মন্দিরটা। আর সব থেকে বেটার দেখো, দেখো খালি দেখো, ওয়াও ভিউটা দেখো, আমরা একদম টপে রয়েছি, টপ। দেখো ভাইটা আসছে, দারুণ সুন্দর। সন্ধ্যের টাইম, এখন একটু বেরোচ্ছি ঘুরতে, দেখি কোথায় কোথায় যাওয়া যায়। চলো, এইটা হলো আমাদের হোটেল, এই হোটেলে আমরা রয়েছি, হোটেল জিপ, নিউ দীঘা বিচের পাশে। গত 29 এপ্রিল উদ্বোধন হয়েছিল আমাদের জগন্নাথ মন্দির দীঘার, আমরা এখন ওটাতেই যাচ্ছি। দেখো সামনে এটা কত সুন্দর লাইটিং করেছে, দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে। এই দেখো এই দিকটায় স্টেশন, এই যে এখানে স্টেশন, দীঘা রেলওয়ে স্টেশন, এটা রেল স্টেশন গেট। আর এই হলো এখান দিয়ে একটুখানি 2 মিনিট হেঁটে গেলেই মন্দিরের গেট পড়বে। চলো আমি দেখাচ্ছি মন্দিরের গেট, নতুন উদ্বোধন হয়েছে তো এখানে এখন পুলিশ আছে, গেট দিয়ে দেখাচ্ছি। চলো, গেটটা দেখো কত সুন্দর করেছে, লাইটিং ফাইটিং দিয়ে। একটুখানি এগিয়ে যাবো, মেন গেট করে যাবো। কত সুন্দর লাগছে বট গাছটাকে, লাইট। উপচে পড়া ভিড়, উপচে পড়া ভিড়, এইখানটা এত ভিড়। ঢুকতে পারলাম অনেক চাপাচাপির পরে। দেখো প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়, সবে উদ্বোধন হয়েছে তো এত ভিড় হয়েছে বলার মতো না। জয় জগন্নাথ। ও যে মেন মন্দির দেখা যাচ্ছে, কত সুন্দর জায়গা দেখো। এখন তো ভিডিও অ্যালাউ আছে, ভবিষ্যতে পরবর্তীকালে কি করবে জানি না। মন্দিরের ভেতরে এখনও অবধি ভিডিও অ্যালাউ আছে বা মোবাইল ফটো অ্যালাউ আছে। জয় জগন্নাথ। হঠাৎ দিল জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
জগন্নাথ। দেখো সেই লেভেলের ভিড় হয়েছে। এইটা এক্সিট পয়েন্ট, ধ্বজাটা দেখো। বৃষ্টি হচ্ছে, কায়দার মধ্যে 1 ঘন্টা মন্দিরে এখানে বৃষ্টি হলো। 1 ঘন্টা পর আমরা বেরোলাম মন্দিরের ভেতর থেকে, এখনো বিদ্যুৎ চমকাচ্ছে। দেখো দেখালামই তো তোমাদের কি হারে বৃষ্টি হলো, জল জমে গেছে। কিন্তু এত সুন্দর এই জায়গাগুলো দেখো, দেখাচ্ছি। সকালবেলা একটু ঘুরতে এসেছি নিউ দীঘা বিচেই, খুব সুন্দর। সকালের মজা একটু অন্যরকম হয়। দেখো খুব সুন্দর মনোরম পরিবেশ। তো যেখানে যারা এসছো তারা তো অবশ্যই জানোই সকালের দীঘার কীরকম আমেজ থাকে। দেখো একটু দেখায়, সবাই সকাল থেকেই স্নান করতে নেমে গেছে, অনেকেই স্নান করছে, দেখাচ্ছি। এখন হাঁটতে হাঁটতে ঢেউ সাগরের কাছাকাছি যাচ্ছি। মরে গেছে, কবে আসলো এটা? কালকে। এমনি এই মরাই এসছিল না জানতো? জানতে এসছিল, মরে গেছে। কালকে কখন এসছে? জোয়ারে নড়ছিল। দেখো কত বড় একটা কচ্ছপ, বয়স হয়ে গেছে, রোগ ফোগ হয়ে গেছে, মরে গেছে। দুপুরে রান্নার জন্য মাছ টাছ নেবো, দেখি কি নেওয়া যায়। দেখো সবুজের বাজারে আছে, সবুজের হাট, এখান থেকে মটন নেবো। মটন নেবে, দেখো জিজ্ঞেস করো কত করে নেবে। আরে 900 করে দাও।
কত আটটা? 8 পিস আছে ছোট, 8 পিস 1 কিলো 200। আপনার ইয়ে চালানটা নিয়ে গেছে? এই দিদির কাছে আমরা রান্না করতে দিয়েছিলাম, তো আমাদের রান্নার একটুখানি চেঞ্জ আছে, ওই জন্য বলতে আসলাম। এই দেখো আমরা দুটো আড়াইটা সময় তুমি খাসির মাংসটা আর ডালটা রান্না করে রাখো, পরে এটা ভেজে রেখে। তো আমরা এখন সমুদ্রের ধার দিয়ে হাঁটছি, আর কালকে রাত্রিরে সন্ধ্যাবেলা তোমাদের দেখিয়েছি যে কী হারে যখন আমরা জগন্নাথ মন্দির ধাম ঘুরতে গেছিলাম, তো কী হারে প্রায় 1 ঘন্টা আমরা বৃষ্টির জন্য আটকেছিলাম। তো তারপরে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছিল, মনে হচ্ছিলো যেন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু সকালেও যখন ভোরবেলা উঠেছি তখনও ওয়েদারটা খুব ভালো ছিল, মানে ভালো ছিল বলতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। কিন্তু এখন যে কী পরিমাণে রোদ আর কী পরিমাণে তেজ রোদের, সেটা এই যে সেটা মাথায় এটা দেখেই বুঝতে পারছো, ঠিক আছে? যে এইবার দেখো তোমাদের ভিড়টা দেখাচ্ছি। কালকে আমরা যখন এসেছিলাম ভিডিও আমি করতে পারিনি, কারণ মোবাইলটা আনতে পারিনি আমি। আর কি পরিমাণে ভিড় এখন হয়েছে সেটা তোমরা নিজে চোখে দেখো। দেখো কি পরিমাণে ভিড় হয়েছে, এই পরিমাণে ভিড় হয়েছে। দীঘাতে সবসময় এরকম ভিড় হয়, কিন্তু এখন তবু একটু জোয়ারের মধ্যেই রয়েছে, জলটা পুরো ওই চলে এসছে ওপরটাই, কিন্তু তবু কি পরিমাণে ভিড় হয়েছে একটু দেখো, দেখাচ্ছি চলো। আমরা এইখানে নামবো না, এটা নিউ দীঘা বিচ, একদম মেন যে ঘাটটা আছে দেখো, এইখানে আছে মিত্র ক্যাফে, ঠিক মিত্র ক্যাফের অপোজিট সাইডটাতেই এই বিচটা তোমাদের দেখাচ্ছি। দেখো কি পরিমাণ, আমরা এখানে নামবো না আমি, কি পরিমাণে ভিড় একটু দেখো। আমরা যাব একটু এগিয়ে, এই সমুদ্রের ধার দিয়েই আমরা হেঁটে হেঁটে চলে যাব উদয়পুর বিচ। ওইখানটায় এখন যেরকম জলটা পুরো পাথরের কাছে চলে এসছে, এইখানটায় উদয়পুরটা খুব সম্ভবত একটু পাথর তো এখানে নেই, জায়গা একটু পাওয়া যাবে। কি পরিমাণে ভিড় হয়েছে দেখো এখন, দাঁড়াও বলছি কি দেখো ভিড়টা দেখো কি পরিমাণে ভিড় হয়েছে। মে মাসের 4 তারিখ, গত 29শে মে আমাদের জগন্নাথ মন্দিরের মমতাদি উদ্বোধন করে গেছে, এবং সেটা তোমাদের দেখিয়েছি যে জগন্নাথ ধামেও কী পরিমাণে ভিড় কালকে হয়েছে। আর এখন যেটুকু খবর পাওয়া যাচ্ছে, আমি তো নিজে দেখিনি, এবার যেটুকু খবর পেয়েছি যে ওইখানে নাকি একটু চুরি টুরি এইটুকু হচ্ছে, যে পার্সপত্র। তবে তোমরা যেই আসবে জগন্নাথ মন্দির ধাম দেখার জন্য এই মুহূর্তে বিশেষ করে, তো সবাইকে একটাই অনুরোধ করব যে একটু সাবধানে থাকবে, কেননা এই মানে যে পরিমাণে ভিড় হচ্ছে, আমি প্রথমে ভেবেছিলাম যে আমি যখন শুনেছিলাম যে ঘটনাটা ঘটছে, তখন আমি ভেবেছিলাম মানে
এত বড় একটা এরিয়া, সেখানে এই কাজ দীঘার মতো একটা জায়গায় কি করে হয়। তো আমি কালকে নিজে যখন গেলাম, আমি এখন তারপর থেকে অনুভব করতে পারছি কি কারণে শুনেছি। তো অতএব তোমরা যেই আসবে সবাইকে একটাই অনুরোধ যে সবাই একটু সাবধানে থাকবে। সাবধানে বলতে নিজের সেফটিটা আগে, মানে কোনো জিনিস, মোবাইল, পার্স, টাকা পয়সা বা নিজের কাছে যদি কোনো রকম দামি জিনিস থাকে সেই জিনিসটাকে একটু নিজেকে একটু কেয়ারফুলি রাখবে, তাহলে পরেই কোনো অসুবিধা নেই। আদারওয়াইজ এই মুহূর্তে যেহেতু আজকে 4 তারিখ, 4 থেকে 5 দিনই হয়েছে মন্দিরটা উদ্বোধন হয়েছে, তো এই মুহূর্তে একটু ভিড়টা তো একটু হবেই, হয়তো এই ভিড়টা একটু কমবে আস্তে আস্তে, একটু সময় লাগবে। তো সেই জিনিসটাও ই করে তোমরা নিজেরা সেফটি অনুযায়ী কাজ করবে। চলো রাস্তায় আরও তোমাদের দেখাচ্ছি। আমরা এই বলতে বলতে পৌঁছে গেলাম প্রায় ঢেউসাগর কাছে। তো ঢেউসাগর তো তোমরা জানোই, যারা এসছো দীঘায় বিশেষ করে, যে ঢেউসাগরটা সন্ধ্যাবেলায় খুব সুন্দর একটা জায়গা। আর এখন বিশেষ করে জগন্নাথ ধাম আমাদের ওপেন হয়ে যাওয়ার পরে তো ভিড়টা খুব সম্ভবত ওইখানটাই বেশি হচ্ছে। ঢেউসাগর বা ওল্ড দীঘার যে মার্কেট, নিউ দীঘার যে মার্কেট, ওইখানে সন্ধ্যের পরে একটু চাপ কম হচ্ছে। অতএব তোমরা যারা জানো আর যারা নতুনরা আসবে তাদের জন্যই বলছি, বিশেষ করে যে এখন যারা আসবে তখন অবশ্যই জগন্নাথ ধাম যেটা নতুন আমাদের উদ্বোধন হয়েছে সেটাকে অবশ্যই বলবো যে একবার দর্শন করে নেবে। কারণ ভেতরে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা, কি বলবো, ভেতরে না ঢুকলে তোমরা বুঝতে পারবে না। চলো। কাকা আমাদের রাবড়ি দিচ্ছে, আমরা 7টা রাবড়ি নিয়েছি, কাকা খুঁজে পাচ্ছেন না। নিয়ে নিলাম একটা রাবড়ি, ভালোই টেস্ট আছে, কিন্তু প্রচণ্ড গরম। দেখো মুখে দেওয়ার আগেই গলে যাচ্ছে, মানে এত গরম পড়েছে, এত রোদ্দুর। চলো আমরা ফাইনালি পৌঁছে গেলাম উদয়পুর বিচ। আর দেখো এখানটায় পরিবেশটা, সবাই বসে খাওয়া দাওয়া করছে। এবার যারা এসছো তারা তো অবশ্যই জানো উদয়পুর বিচে কীরকম খাওয়া দাওয়া হয়, তোমাদের তো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এইখানে অনেক লোকই আছে, এখানে আছে। তো তোমরা যখন আসবে, আচ্ছা এখন সাউন্ডে কিছু শোনা, আওয়াজটা অ্যাকচুয়ালি আমার কোনো মাইক নেই, তো মোবাইলে আমি রেকর্ড করছি। দেখো, আচ্ছা তোমরা যখন এখান দিয়ে আসবে, তোমাদের একটা কথা বলে দিচ্ছি, তোমাদের পেছনে কিন্তু প্রচুর লোক, মানে দালাল ঘুরে বেড়াবে, যে এইখানে বসুন দাদা, ওইখানে বসুন, কমে করে দেবো। তোমরা, আমার সাজেশন এটাই, তোমরা তাদের পাল্লায় না পড়ে তোমাদের যেখানে ভালো লাগবে, যে এইখানটা আমার ভালো লাগবে, কারণ তুমি তো জানো না 100খানা দোকান যদি এখানে থাকে কোনটা ভালো খাবার কোনটা খারাপ খাবার, তো লোক ধরে গেলে যে ভালো হবে সেটা কিন্তু কোনো মানে নেই। তো তোমার যেটা ভালো লাগবে, যে এখানটায় পরিষ্কার আছে, এখানটায় বসা যায়, তুমি সেখানে বসতে পারো, সেটা সম্পূর্ণ নিজের চয়েস। কিন্তু যদি লোক ধরে আসো, যে খাবারটা তুমি 100 টাকায় পাবে, সেখানে কমসে কম 30 টাকা তোমাকে বেশি পে করতে হবে। তো অতএব সেই জিনিসটা মাথায় রেখে চলো ঘুরে ঘুরে দেখাবো।
দিয়ে পাইছি তো ছোট ভাঙা কোথায় গিয়ে দাঁড়া কোথায় গিয়ে দাঁড়া তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি রুমে। তো আমি আর ভিডিও দেখাতে পারিনি কারণ আমরা স্নান করছিলাম, আর একটা বন্ধুর কাছে মোবাইলটা ছিল, ও রুমে চলে এসেছিলো। আর আমরা এখন একবারে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান খাওয়া দাওয়া করে এসে রুমে শুলাম। এখন একটু না রান্নাটা আমরা যেখানে করতে দিয়েছিলাম সত্যি অসাধারণ খুব রান্না করেছে। তো এরকম খাবার আমরা হোটেলে রান্না করে খাবো এরকম ভাবতে পারিনি, সত্যি খুব সুন্দর রান্না করেছে। এবার যদি তো আমার ওই দিদির নাম্বারটা আছে, আমি রেখে দিয়েছি, যদি কারো দরকার হয় ভিডিওতে কমেন্ট করো, আমি নাম্বার দিয়ে দেবো তাকে, ঠিক আছে? তো আমরা এখন একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে বিকেলের দিকে আবার সন্ধ্যের দিকে একটু কালকে বাড়ি চলে যাবো। কিছু কেনাকাটি যদি করতে হয় আমরা বিকেলে গিয়ে করবো, ঠিক আছে? আমরা পরে দেখা হচ্ছে, একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরোবো। বন্ধুরা আমরা এখন রেস্ট নিয়ে যাচ্ছি মার্কেটের দিকে। দেখি এখন বাড়ির জন্য কিছু নেওয়া যায় নাকি, দেখব। কারণ এখান থেকে জিনিস না কেনাই ভালো, দামটা তুলনামূলকভাবে একটু বেশি, যে কোনো জিনিসেরই দাম বেশি, ট্যুরিস্ট প্লেসের দামটা বেশিই থাকে। তবু দেখব বাড়িতে মেয়ের জন্য কিছু নেওয়া যায় নাকি। চল, এটা নেওয়া হলো, এ নিয়েছে, বন্ধুটা নিয়েছে, চেক করে দেখাচ্ছি। আমরা এখন রুমের দিকে যাব, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, কালকে সকালে বেরিয়ে যাব। আমাদের 10টায় ট্রেন, 10:15-তে। চলো ফিরছি। আর খুব একটা খারাপ খবর হলো, আমাদের যে ট্রেন রিজার্ভেশন ছিল সেই ট্রেনটা বিটুইন 3 ঘন্টা লেট। তো এখন কি করব, এই দীঘা থেকে লোকাল ট্রেন ধরে পাঁশকুড়া যাব, পাঁশকুড়া থেকে ট্রেন ধরে আমরা হাওড়া। চলো, তো আমাদের ট্রেন দীঘা থেকে ছেড়ে দিল, ঠিক রাইট টাইমেই ছেড়েছে, 6:45। তো এই ট্রেনটা দীঘা পাঁশকুড়া আমাদের পৌঁছাবে 2 ঘন্টা 30 মিনিটে, 30 মিনিট টাইম লাগবে। তো পাঁশকুড়া থেকে গিয়ে আরেকটা লোকাল ট্রেন আমাদের ধরে হাওড়া পৌঁছাতে হবে। তো আমরা পাঁশকুড়া স্টেশন পৌঁছালাম, এখন 9:10 বাজে। তো এখান থেকে এখন যে কোনো ট্রেন, লোকাল ট্রেন ধরে আমাদের আবার হাওড়া যেতে হবে। চলো, আমরা একটা হোটেলে ঢুকেছি, এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো। পাঁশকুড়া থেকে ট্রেন সবে ছাড়লো, হাওড়া পৌঁছাতে মোটামুটি এখান থেকে 2 ঘন্টা প্লাস টাইম লাগবে। তোমাদের ট্রেনে করে আমরা হাওড়া এসে পৌঁছালাম এইমাত্র, এখন বাজে প্রায় 1টা, পৌঁছে গেলাম। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে কোনো নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।